দক্ষিণগাঁও বসাবো মন্দিরে। এখানে হরিনাম সংকীর্তন চলছে, তো আপনারা দর্শন করুন হরিনাম সংকীর্তন। আয়োজন আছে হরিনাম উপলক্ষে, সবাই আমার সঙ্গে আসুন। আমি এখানে এই যে হরিনাম সংকীর্তন শুনতে আসছি অনেক ভক্তবৃন্দ, এদের মাঝখান থেকে আমি 2-3 জনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, তো সবাই আমার সঙ্গে থাকুন। আমাদের একজন পরিচিত মানুষ হচ্ছে, এর কাছে আমি 2-3টা প্রশ্ন করি, দেখি উনি কি বলে, প্রশ্নগুলো উত্তর সঠিকভাবে আমি পাই কিনা আমার জানা হবে, আর ওনার কাছ থেকে আমার অনেক শেখার আছে, উনি আমার গুরুজন। তো হরে কৃষ্ণ দাদা, নমস্কার। নমস্কার। আমি কমল বসু বাড্ডা থেকে এসেছি। বিভিন্ন জায়গায় যেখানে হরিনাম হয় যাওয়ার চেষ্টা করি, আমি পাপি, তারপর দেখি আপনাদের মানে অনেক জায়গায় আমি দেখি, সেই মানে ইন্সপায়ার হয়ে যাই যে দাদারা যায়। তো আপনাকে আমি অতটা ভালো চিনি না, তবে যেখানেই আমি হরিনাম সংকীর্তন হয় সেখানে গেলে আপনাকে দেখতে পাই। আসলে এই হরিনাম একই মানে 16 নাম 32 অক্ষর, এর ভিতরে এমন কি মধু আছে যেখানে মানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে, হাজার হাজার ভক্তবৃন্দ আসেন এবং মানে এই অঝরে কান্না করেন এই হরিনাম শ্রবণ করতে গিয়ে। আপনাকেও আমি দেখি যেখানেই যান আপনি সেখানে এই হরিনামে বিভোর হয়ে কান্না করতে থাকেন। এই প্রশ্নগুলো আমাকে একটু আনসার দিন। এটা ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আপনারা জানেন যে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটি নামে আমাদের একটা সংগঠন আছে, যেটা প্রথম আমরা ঢাকা দিয়ে শুরু করি, এখন এটা সারা বাংলাদেশব্যাপী। আমাদের এই ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটির সদস্যদের একটাই নেশা, সেটা হলো কোথায় গেলে আমরা কৃষ্ণ নাম শুনতে পাবো, কোথায় গেলে আমরা ভক্ত সঙ্গ করতে পারবো, কোথায় গেলে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারবো, ভক্তের চরণগুলি আমরা অঙ্গে লেপন করতে পারবো। কেননা এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের একটাই শিক্ষা দিয়ে গেছেন, যেটা হলো তোমরা কিছু করতে চাও, যদি তোমরা কিছু পেতে চাও, তাহলে তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শোনো, ভক্তের চরণ তোমরা অঙ্গে লেপন করো। তাই আমরা সেই নেশায় ছুটে যাই। সত্যিকার অর্থে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। মানুষ অনেকটা নেশায় পরিণত হয়ে গেলে যেটা ছাড়তে পারে না। ঠিক তদ্রূপ আমরা যখন ঘরে বসে থাকি, যখন শুনি যে বরিশাল, মাদারীপুর, স্বরূপপুর, কিশোরগঞ্জ, বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন দেখি যে নাম কীর্তন হচ্ছে, আর ওখানে তদ্রূপ তখন আমরা আর ঘর করতে পারি না, আমরা ছুটে যাই, আমরা ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায়। আপনার এটা নেশায় পরিণত হয়ে গেছে, হরিনাম শ্রবণ করার নেশা। ভক্তবৃন্দ, আমি দেখি আরেকজন কাকে পাই, মানে আমার পাশেই আরেকজন ভক্ত আছেন পরম বৈষ্ণব। আমি ওনার কাছে আরেকটা প্রশ্ন করি যে আসলে এই যে হরিনাম করতে শুনতে আপনারা বিভিন্ন জায়গায় ছুটে যান, আসলে হরিনাম তো বাসায় বসে শ্রবণ করা যায়, কিন্তু এই ভক্ত সঙ্গ বা এই বিভিন্ন প্রোগ্রামে ছুটে যান, এটার মানে মাহাত্ম্যটা কি? আমি তো বাসায় বসে হরিনাম করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে বলছি, চৈতন্য চরিতামৃতে আমার গৌর সুন্দর উল্লেখ করে গেছেন, হরিনাম হরিনাম হরিনামইব কেবলম কল নাস্তব্য 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 গতির অন্যথা। কলি হত জীবের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ছাড়া কলি হত জীবের কোনো গতি নাই, উদ্ধারের কোনো গতি নাই। 3 বার করে গৌর সুন্দর বলে গেছেন, বলো নাস্তব্য নাস্তব্য নাস্তব্য, 3 বার করে বলে গেছেন। অতএব আমাদের কলি হত জীবদের একমাত্র নাম, সেই জন্যই নামে এসে যদি ভক্তর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একটু অঙ্গে লেপন করতে পারি, হয়তো রাধা মাধব কৃপা করতে পারেন। এই জন্যই আমরা বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমি দ্বিতীয় যে ভক্তের কাছে প্রশ্ন রাখছিলাম, আমি সুন্দর আনসার পেয়েছি। এখন আমি একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই ওনাদের, যে আসলে এই হরিনাম করতে যে আপনারা যাচ্ছেন, আপনাদেরই দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের ফ্যামিলি বর্গ আমি কোনখানেই দেখতে পাই না। কিন্তু আপনাদের কি উচিত যে আমাদের এই ধর্মটা কিন্তু পিছিয়ে আছে, শুধু আমরা হরিনাম করি, আমাদের ফ্যামিলিতে আমাদের বোন থাকতে পারে, মা থাকতে পারে, এদের আমরা নিয়ে যাই না, তাহলে এদিক থেকে কি আমাদের ধর্মের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে কিনা? না, এটা
হলো দেখেন আমরা কিন্তু আমাদের পরিবার নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যাই। আচ্ছা। এটা হয়তো আপনারা দেখেছেন, হ্যাঁ। আমরা পুরোপুরি ভক্ত সংঘ পরিবার, ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিবার আমরা একত্রিত হই। অনেক জায়গায় হয়তো মায়েরা অনেকের সময় পিছনে বসে তাদেরকে দেখতে পান না, কিন্তু আমরা যখন যাই বিভিন্ন জায়গায় যখন যাই আমরা লাইভগুলো করে যাই, লাইভের মাধ্যমে আমরা দেখিয়ে যাই যে আমাদের পরিবারবর্গ থাকে। আর আমাদের উচিত যে আমাদের এই হরিনাম সংকীর্তনে যখন আমরা বৃন্দাবনে আসি তখন পরিবারবর্গ নিয়ে একসাথে আমাদের আসা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রভু, আমি আর একটা কোশ্চেন করতে চাই, লাস্ট। এই যে আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম এবং আদি ধর্ম, এই ধর্ম সনাতন ধর্ম আদি ধর্ম হওয়া সত্ত্বেও আজকে তারা মনে হচ্ছে আমার দিক থেকে যে অনেক পিছিয়ে আছে। এর কারণ কি আপনি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করলে আমি খুব খুশি হব। এখানে অ্যাকচুয়ালি চৈতন্য চরিতামৃতে বলে গেছেন কিবা বিপ্র কৃবা নেষ্টি শূদ্রকণে নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই গুরুর আমাদের ভিতরে একটা ক্লাসিফিকেশন আছে যে উচ্চ কুলীন, তারা এই যে ধুলাই গড়াগড়ি দিতে চায় না, অথচ গৌর সুন্দর নিজে বলে গেছেন 10 মিলে সারাদিন কর্ম করো, কিন্তু 10 মিলে সকলে মিলিয়া কীর্তন করো হাতে তালি দিয়া। হরিবল, হরিবল, এই হাতে তালি দেওয়াটা কুলীনদের ভিতর আসে কম, কিন্তু আমাদের যতটা পারি এর ভিতরও কিছু আছে যে উচ্চ কুলের হলেও তারা ধুলাই গড়াগড়ি দেয়, কিন্তু একটু পিছিয়ে থাকে। কিন্তু সবার উচিত বলি হতজীবের উদ্ধারের একমাত্র পরিত্রাণ হরে কৃষ্ণ মহামন্ত্র। আরেকটা জিনিস আমি বলি, আপনারা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেটা হলো এখন আমরা আগে একটা থানাতে একটা কীর্তন হতো, একটা থানায়, আর এখন একটা গ্রামে 4টা কীর্তন হচ্ছে, একটা গ্রামে 4টা কীর্তন হচ্ছে। আমি মনে করি যে আমাদের সনাতন ধর্ম আগের থেকে এখন অনেক উপরে, আরো অনেকটা এগিয়ে সারা পৃথিবীতে এখন সনাতন ধর্মে প্রচার, এই হরিনাম এখন সারা পৃথিবীতে প্রচার। কোনো দেশ বাদ নাই, আপনার জাপান, আমেরিকা, লন্ডন, রাশিয়া, কোনো দেশ বাদ নাই যে এই হরিনাম প্রচার না হচ্ছে। আমি মনে করি যে আগামীতে সারা বিশ্বে যেভাবে প্রচার হচ্ছে আমাদের সনাতন ধর্মই হবে বাংলাদেশের মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ভক্তবৃন্দ, আমি আবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই হরিনাম। আপনারা